একটা কথা বলো তো, তুমি কি কখনো এমন ভেবেছো আমি এত পড়ি তবুও রেজাল্ট আসে না কেন? মানে তুমি খুব চেষ্টা করো, বই নিয়ে বসো, রাত জাগো, নিজেকে বলো এইবার সিরিয়াস হব, কিন্তু এক্সামের রেজাল্ট বের হওয়ার পরে আবার একই জিনিস, আবার অ্যাভারেজ মার্কস, আবার হতাশা। আর সবচেয়ে বেশি খারাপ লাগে তখন যখন দেখো যে ছেলেটা ক্লাসে সবসময় হাসি মজা করে, যাকে দেখে মনে হয় ও তো কিছুই পড়ে না, সে তোমার থেকে ভালো নম্বর পেয়ে গেল। তখন মাথার মধ্যে একটা প্রশ্নই ঘুরতে থাকে, ও পারে, আমি কেন পারি না? যদি কখনো এমন মনে হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা মন দিয়ে দেখো, কারণ আজকে আমি তোমাকে শুধু মোটিভেশন দেব না, আজকে আমি তোমাকে একটা জিনিস বোঝাবো, টপাররা সবসময় বেশি বুদ্ধিমান না, ওরা আলাদাভাবে পড়ে। আর আজকে আমি তোমাকে এমন একটা পড়ার রুটিন বলবো যেটা ফলো করলে ধীরে ধীরে তোমার পড়া, কনফিডেন্স, রেজাল্ট সব চেঞ্জ হতে শুরু করবে। তবে তার আগে তুমি যদি টপার হতে চাও তাহলে কমেন্টে লেখো রেডি, আমি দেখতে চাই কে কে টপার হতে চাও। এবার একটা সত্যি কথা বলি, কথাটা শুনে হয়তো একটু খারাপ লাগতে পারে, অনেক স্টুডেন্ট পড়ে ঠিকই কিন্তু ভুলভাবে পড়ে। হ্যাঁ, এটাই সত্যি, কারণ বই সামনে নিয়ে 5 ঘন্টা বসে থাকা আর সত্যিই 5 ঘন্টা শেখা এক জিনিস না। ধরো তুমি টেবিলে বসে আছো, বই খোলা, পেন হাতে, দেখতে মনে হচ্ছে তুমি খুব সিরিয়াস হয়ে পড়ছো, কিন্তু ভিতরে ভিতরে কি হচ্ছে? একবার বন্ধুদের কথা মনে পড়ছে, একবার ফোনের কথা মনে হচ্ছে, একবার ফিউচার নিয়ে ভয় লাগছে, একবার মনে হচ্ছে যদি এক্সাম খারাপ হয়, একবার মনে হচ্ছে আমার মেমোরি এত খারাপ কেন। তারপর একটু পরে জানালার বাইরে তাকানো, তারপর জল খেতে ইচ্ছা করা, তারপর একটু মোবাইল দেখি, তারপর ঘন্টাখানেক চলে গেল, আর শেষে মনে হলো আজও হলো না। এখন একটা জিনিস ভালো করে খেয়াল করো, তুমি পড়তে চেয়েছিলে, সত্যিই চেয়েছিলে, কিন্তু মন ছিল ছড়িয়ে ছিটিয়ে। এই জায়গাতেই অ্যাভারেজ স্টুডেন্ট আর টপারের পার্থক্য শুরু হয়। টপাররা সবসময় বেশি সময় পড়ে না, ওরা যখন পড়ে তখন শুধু পড়াটাই করে। আর বেশিরভাগ স্টুডেন্ট একটা বড় ভুল করে, ওরা ভাবে আরও বেশি সময় পড়তে হবে, কিন্তু আসল কথা কি জানো? বেশি সময় না, ভালোভাবে পড়তে জানতে হবে। কারণ তুমি যদি ভুলভাবে 8 ঘন্টা পড়ো আর কেউ ঠিকভাবে 4 ঘন্টা পড়ে, তাহলে অনেক সময় সেই 4 ঘন্টা পড়া স্টুডেন্টটাই এগিয়ে যাবে। এখন প্রশ্ন, তাহলে কিভাবে পড়লে টপার হওয়া যায়? তো চলো একদম সকাল থেকে শুরু করি। সকাল, অ্যালার্ম বাজলো, এখন এখানেই দিনের প্রথম ডিসিশন। বেশিরভাগ স্টুডেন্ট কি করে, আর 5 মিনিট ঘুমোয়, তারপর আবার 5 মিনিট, আর এরকম অনেক 5 মিনিট চলে যায় কিন্তু তোমার ঘুম ভাঙে না। তারপর তাড়াহুড়ো, মাথা ভারী, আর দিন শুরুই হয় প্রেসার দিয়ে। তাই এমন সময় উঠবে যাতে দিনটা তাড়াহুড়ো দিয়ে শুরু না হয়। তারপর মুখ ধুয়ে ফ্রেশ হও, 1 গ্লাস জল খাও, তারপর 15 থেকে 20 মিনিট শুধু আগের দিনের পড়া একটু চোখ বুলিয়ে নাও। নতুন চ্যাপ্টার না, শুধু রিক্যাপ, কারণ সকালে মাথা সবচেয়ে ক্লিয়ার থাকে। আর একটা ইন্টারেস্টিং জিনিস, যেটা রাতে কঠিন লাগে সেটা সকালে আশ্চর্যজনকভাবে সহজ লাগে। এই ছোট হ্যাবিটটা বিশাল ডিফারেন্স ক্রিয়েট করে, কারণ বেশিরভাগ স্টুডেন্ট পড়ে ভুলে যায়, কিন্তু টপাররা ভুলে যাওয়ার আগেই রিভাইজ করে। এখন স্কুল বা টিউশন, এখানে সবচেয়ে বড় ভুল কি জানো? অনেক স্টুডেন্ট ক্লাসে বসে থাকে কিন্তু মাথা থাকে অন্য জায়গায়। টিচার এক্সপ্লেন করছে আর স্টুডেন্ট ভাবছে আজ বাড়ি গিয়ে কি করব, কি খাবো, ও আমাকে মেসেজ করলো না কেন। তারপর বাড়িতে গিয়ে চ্যাপ্টার খুলে মনে হয় এটা তো নতুন লাগছে, কারণ ক্লাসে প্রথম শেখা মিস হয়ে গেছে। তাই আজ থেকে একটা কাজ করবে, টিচার যখন পড়াচ্ছে তখন শুধু শুনবে না, নিজেকে মনে মনে একটা প্রশ্ন করবে, এটা এক্সামে এলে আমি কিভাবে লিখব। বিশ্বাস করো, এই অভ্যাস অ্যান্সার রাইটিং ইমপ্রুভ করে, কারণ তুমি শুধু শুনছো না, বোঝার চেষ্টা করছো। আর টপাররা একটা জিনিস শান্তভাবে করে, ওরা ক্লাসেই অর্ধেক প্রস্তুতি শেষ করে দেয়, তাই বাড়িতে গিয়ে প্যানিক কম হয়। এখন স্কুল শেষ, তুমি বাড়ি ফিরলে, শরীর ক্লান্ত, মাথা ক্লান্ত, তারপর আর পড়তে ইচ্ছে করে না। তাই বাড়ি ফিরে আগে ফ্রেশ হও, খেয়ে নাও, 25 থেকে 30 মিনিট বিশ্রাম নাও। কিন্তু বিশ্রাম আর ডিস্ট্র্যাকশন এক জিনিস না। বিশ্রাম মানে মাথা শান্ত করা, আর ডিস্ট্র্যাকশন মানে সময় হারানো। এখানে পার্থক্য বিশাল। তাহলে এখন পড়তে বসবে কিভাবে? এখানেই সবচেয়ে বড় ভুল হয়। অনেকে সহজ বিষয় দিয়ে শুরু করে, যেটা কমফোর্টেবল লাগে, আর কঠিন বিষয় পরে রাখে। তারপর রাত হয়ে যায়, এনার্জি শেষ, আর ডিফিকাল্ট সাবজেক্ট আনটাচড। তাই তুমি উল্টোটা করবে, যেটা সবচেয়ে ডিফিকাল্ট লাগে ওটাই আগে, কারণ শুরুতে এনার্জি বেশি থাকে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার, যে কাজটা অ্যাভয়েড করছিলে সেটা শেষ হলে ভিতরে একটা রিলিফ আসে, কনফিডেন্স বাড়ে, মনে হয় আরে এটা তো বেশ হেভি পারলাম। এই ছোট কনফিডেন্স খুব ইম্পর্টেন্ট, কারণ কনফিডেন্স মোটিভেশন তৈরি করে। এখন আসি পড়ার স্টাইলে, কারণ শুধু বই দেখে গেলে হবে না। তাই এখন একটা সিন ইমাজিন করো, তুমি হিস্ট্রি পড়ছো, 5 পেজ পড়লে, তারপর বই বন্ধ। এখন নিজেকে প্রশ্ন করো, আমি আসলে কি বুঝলাম?
যদি কাউকে এক্সপ্লেন করতে বলা হয় তাহলে কি পারবে? যদি অ্যান্সার না হয় তাহলে বুঝবে তুমি পড়েছো কিন্তু শেখোনি। আর টপাররা এখানেই আলাদা, ওরা শুধু পড়ে না, ওরা চেক করে আমি সত্যি বুঝেছি তো। আর একটা ডেঞ্জারাস প্রবলেম আছে, সেলফ ডাউট। কখনো কি এমন হয়েছে পড়তে বসেছো, হঠাৎ মাথায় চিন্তা এলো আমার দ্বারা হবে না, ওরা অনেক এগিয়ে, আমি তো অ্যাভারেজ? এই চিন্তাগুলো চুপি চুপি ড্যামেজ করে, কারণ একটা সময় পরে তুমি চেষ্টা করার আগেই হার মেনে বসে থাকো। একটা কথা মনে রেখো, আজ অ্যাভারেজ মানে সারা জীবন অ্যাভারেজ না। যে স্টুডেন্ট আজ স্ট্রাগল করছে সে 6 মাস পরে কমপ্লিটলি ডিফারেন্ট হতে পারে, কিন্তু একটা কন্ডিশন আছে, ডেলি উন্নতি হয় একটু একটু করে, কারণ বড় চেঞ্জ একদিনে হয় না। এখন একটা কথা বলো তো, তুমি কি নোটিস করেছো এক্সাম কাছে এলে হঠাৎ ভয় বেড়ে যায়, মনে হয় কিছুই পড়িনি, যদিও অ্যাকচুয়ালি পড়েছো? এটা হয় কারণ তোমার পড়া সংগঠিত না। আজ এটা, কাল ওটা, পরশু অন্য চ্যাপ্টার, সব মিক্সড। তাই একটা ছোট নোটবুক রাখো, আজ কি পড়লে, কাল কি পড়বে, কি দুর্বল আছে, কি রিভাইজ করতে হবে। এই ক্ল্যারিটি এনজাইটি কমায়, কারণ কনফিউশন থেকেই প্রেসার বাড়ে। এখন রাত, এখানে অনেক বড় মিস্টেক হয়। অনেকে ভাবে আজ রাত জেগে সব ফিনিশ করব, তারপর চোখ খোলা, মন ক্লান্ত, কিছুই মাথায় ঢুকছে না। দেখো, তুমি মেশিন না, তাই স্মার্ট এন্ডিং দরকার। ঘুমানোর আগে তুমি 15 মিনিট আজ যা পড়েছো মনে 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 করার চেষ্টা করো, বই না দেখে। নিজেকে জিজ্ঞেস করো আজকে কি শিখলাম। এই ছোট হ্যাবিট মেমোরি স্ট্রং করে। এখন একটা বেদনাদায়ক সত্য বলি, অনেক স্টুডেন্ট টপার হতে চায়, কিন্তু টপার হওয়ার মতো হ্যাবিট নিতে চায় না। মুড ছাড়া পড়ে না, প্রেসার ছাড়া পড়ে না, কনসিস্টেন্সি নেই, তারপরও সে অনেক ভালো রেজাল্ট চায়। কিন্তু দুর্ভাগ্যবশত জীবন এভাবে কাজ করে না। তুমি যদি সত্যিই টপার হতে চাও তাহলে একটা সময়ের জন্য এক্সকিউজেস কমাতে হবে। মুড না থাকলেও বসতে হবে, মন না চাইলেও একটু পড়তে হবে, কারণ অনেক সময় ইচ্ছা থেকে কাজ হয় না, কাজ থেকেই ইচ্ছা আসে। শুরুটা কঠিন, কিন্তু কিছুদিন পরে ভিতরে চেঞ্জ ফিল করবে। আগে যেখানে 15 মিনিটে উঠে যেতে ইচ্ছে করতো, এখন 1 ঘন্টা বসে থাকতে পারবে। আগে যেখানে বই খুলতে ভয় লাগতো, এখন একটু কনফিডেন্স আসবে, কারণ ইমপ্রুভমেন্ট চুপচাপ হয়, ধীরে ধীরে হয়, কিন্তু হয়। এখন এই শেষ একটা সিন ইমাজিন করো, আজ থেকে কয়েক মাস পরে রেজাল্ট ডে, তুমি মার্কস পেলে, আর প্রথমবার মনে হলো এইবার আমি সত্যিই ইমপ্রুভ করেছি। সেদিনের ফিলিং কেমন হবে? নিজের ওপর কনফিডেন্স, প্যারেন্টসের মুখে স্মাইল, নিজেকে নিয়ে রেসপেক্ট। এই জিনিসগুলো একদিনে আসে না, প্রতিদিনের বোরিং ডিসিপ্লিন থেকে আসে। যেদিনও পড়তে ইচ্ছা করেনি সেদিনও একটু বসা, যেদিন সেলফ ডাউট ছিল সেদিনও ট্রাই করা, যেদিন ভয় পেয়েছো সেদিনও গিভ আপ না করা। এভাবেই অর্ডিনারি স্টুডেন্ট ধীরে ধীরে চেঞ্জ হয়। আর হয়তো তোমার ভিতরেও একটা টপার ভার্সন অলরেডি আছে, শুধু ওকে বের করার জন্য একটা ঠিক পথ দরকার। তাই আজকে কমেন্টে শুধু একটা লাইন লিখবে, এইবার বদলাবো। দেখি কে কে সত্যিই নিজের রেজাল্ট চেঞ্জ করতে রেডি।